আজ কাশীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি অনুষ্ঠিত হয় কাশীপুর তরুণ সংঘ লাইব্রেরির কমিউনিটি হলে। অনুষ্ঠানে প্রথমেই প্রদীপ প্রজ্বলন করেন প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া ও প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক বেলথরিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বপন বাবু বলেন, খুব ভালো লাগছে কাশীপুর গ্রাম পঞ্চায়েতের রূপ জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা সকলে মিলে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে মানুষের সেবা করার এই শিবিরগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকে উপস্থিত থাকতে পেরে নিজে খুব গর্বিত বোধ করছি। অপরদিকে সৌমেন বেলথরিয়া বলেন, এইসব শিবিরের খুবই প্রয়োজন। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আগামী দিন ক্যাম্প করা হবে এবং যাতে মানুষ সহযোগিতা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। আমি বক্তব্য বেশি নির্ধারিত করব না। ক্যাম্প শুরু হবে, আমাদের অন্যান্যরা আছেন বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে যারা উপস্থিত হয়েছেন আজকের এই শিবিরে, আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। উদ্যোগে এইসব চক্ষু দান শিবির নয়, চক্ষু পরীক্ষা শিবির তৈরি হচ্ছে এবং তো বিষয়টা হলো মাঝে মধ্যে একটা কথা ইংরেজি শব্দ বেরোলে আমাকে ক্ষমা করবে। আমরা যদি জনসংখ্যা বিজ্ঞান দেখি, ডেমোগ্রাফি যদি দেখি, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। এই 140 কোটির মধ্যে 40 কোটি মতন বৃদ্ধ, মানে 60 মায়ের মৃত্যু এবং শিশু মৃত্যু, এই দুটিকে যে পৃথিবীতে বিশেষ করে কাশীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। আমি ধন্যবাদ জানাবো কাশীপুর গ্রাম পঞ্চায়েতকে যে এই ধরনের একটা উদ্যোগ কাশীপুর গ্রাম পঞ্চায়েতের জন্য নেওয়ার জন্য, কাশীপুর গ্রাম পঞ্চায়েতের মানুষদের জন্য নেওয়ার জন্য। আজকে আমরা দেখেছি যে বিশেষ করে গ্রাম্য এলাকার মানুষের চোখের চিকিৎসার জন্য তাদেরকে যখন অন্যান্য জায়গাতে যেতে হয়, বাঁকুড়া, পুরুলিয়া বা অন্য কোথাও, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আজকে সেই জায়গায় প্রাথমিক চিকিৎসা যদি আমরা এলাকাতেই দিতে পারি, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই ধরনের ক্যাম্প আয়োজন তারা করেছে। আমি আগামী দিন যাতে এই ক্যাম্প রেগুলারভাবে প্রত্যেকটা জায়গাতে করা যায় এই উদ্যোগ আমরা নিচ্ছি এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যাতে এই আই ক্যাম্প হয় এবং তার সাথে সাথে স্বাস্থ্য সচেতনতা শিবিরের এই ক্যাম্প যাতে করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তাই আমি আজকে আরেকবার পঞ্চায়েতকে ধন্যবাদ জানাবো এই উদ্যোগ নেওয়ার জন্য।